আচ্ছা, HTML5 এ আমরা একটু ফর্মের প্যাটার্ন অ্যাট্রিবিউটটা একটু এক্সপেরিয়েন্স করব। তো আসলে এটা কি কাজে লাগে? মূলত হচ্ছে প্যাটার্ন অ্যাট্রিবিউটটা হচ্ছে কিছু রেগুলার এক্সপ্রেশন সেট করে দেওয়া যায়। অর্থাৎ আমরা যদি কোনো ফর্মে এরকম চাই যে মানে ফর্মের যে এন্ট্রিটা হবে, ইনপুটে যে এন্ট্রিটা হবে, এইটার প্যাটার্নটা কী হবে, মানে এটা কি কি দিতে পারবে না দিতে পারবে তার একটা জিনিস। যেমন আপনার এক্সাম্পল, যেমন আমি একটা যেমন HTML এর যে ট্যাগটা আছে লিখলাম, আমি ফর্মটা আগে শুরু করছি। ফর্ম, হ্যাঁ, এটা ফর্ম শুরু করলাম, সরি, এবং এটাকে ক্লোজ করি। আচ্ছা, এতটুকু আমরা জানি। তো এখানে আমি যেটা করি, আমরা এখানে জাস্ট লিখি CONTRY কান্ট্রি কোড। আচ্ছা, তো এখানে আমরা ইনপুট, আমরা এটা রেগুলার ইনপুট নিলাম এবং ইনপুট টাইপ আমরা এখানে দিলাম হচ্ছে টেক্সট। আর এইখানে আমরা নেমের এখানে একটা দিলাম হচ্ছে কান্ট্রি কোড। এটা আমাদের মতো করে আমরা দিলাম। হ্যাঁ, এখন আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্নটা এইখানে মূলত হচ্ছে আমাদের একটা ইনপুট আসবে এবং ইনপুটটা করার পরে প্যাটার্নটা আমরা কি দিতে চাই। প্যাটার্নটা দেওয়ার নিয়ম হচ্ছে, এটা HTML5 এর একটা এলিমেন্ট। এটা হচ্ছে আমরা এখানে প্যাটার্নটা দিব যে কি প্যাটার্নে লেখাটা হবে। এটা আমাদের হতে পারে ক্যাপিটাল লেটার, তারপরে হচ্ছে কি কি প্যাটার্ন থাকতে পারে, যেমন ক্যাপিটাল, স্মল লেটার, এ থেকে জেড। এরপর হচ্ছে এটা কি হতে পারে, জেড মানে স্মল লেটার। তাহলে ক্যাপিটাল, এ থেকে জেড, আবার ক্যাপিটাল স্মল, আবার স্মল লেটার, এটা হতে পারে। আরেকটা হচ্ছে আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিমিট করে দিলাম যে আমরা কত অক্ষরের বেশি, আমরা কয়টা অক্ষর দিতে চাই। যেমন এখানে আমি 3টা দিলাম। তো এটা হয়ে গেল আমাদের। আমরা আমাদের প্যাটার্ন কোন প্যাটার্নে লিখবো আপনারা এখানে বুঝতে পারবেন। তো এখানে আমি একটা ইনপুট আর এটা নেই, ইনপুট টাইপ এই জায়গায় সাবমিট দেই। ওকে, নেম, আচ্ছা নেমটা আমার দরকার না আপাতত, এখানে একটা রাখি। আচ্ছা, এটা আমি ব্রাউজারে রান করি। ওকে, তো ব্রাউজারে রান করলে, আচ্ছা আমরা ব্রাউজারে রান করলাম। তো ব্রাউজারে রান করলে, ওকে, আচ্ছা ব্রাউজারে রান করলে আমরা এবার কি দেখতে পাবো। আমরা যদি এখানে কোড দিই, যেমন BAN বাংলাদেশ দিলাম, সাবমিট দিলাম, এটা সাবমিট হয়েছে দেখতে পাচ্ছেন। আবার এটা আমি একটু রিলোড দিলাম। আচ্ছা, এইখানে যদি আমি এখানে BANGLA এরকমই দিলাম, বাংলা দিলাম, সরি, ওকে, যেমন এখানে আমি BANGLA, আমি এখানে কি সেট করেছি আপনারা যদি একটু এখানে কোডটা দেখেন, এখানে আমি লিমিট দিয়েছি তিনটা ক্যারেক্টার। তো আমি এখানে দিয়েছি 1 2 3 4 5 6 7, 6 ক্যারেক্টার। এবার আমি যদি সাবমিট দেই, তখন দেখেন মাস্ট প্লিজ ম্যাচ দ্য রিকোয়েস্ট ফরম্যাট। অর্থাৎ এই যে রিকোয়েস্ট, এই যে প্যাটার্নটা আমি সেট করে দিলাম, এখানে 3 অক্ষরের বেশি কান্ট্রি কোড অ্যালাউড না। ওকে, তো এইখানে আমি দিয়েছি, এখানে যদি আমি 1 2 3 দেই, দেখেন সেক্ষেত্রেও বলতেছে একই সেম বলতেছে, মানে 1 2 3 সাবমিট করলাম। দেখেন এখানে আমি দিয়েছি A থেকে জেড, তারপরে এই ক্যারেক্টার জেড। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন প্যাটার্নটা আমরা কীভাবে, এই প্যাটার্ন অ্যাট্রিবিউটটা আমরা ফর্মেই ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে আমি আর কিছু এক্সপিরিয়েন্স করি, যেমন এখানে আমি দিতে পারি, আরেকটা দিলাম যেখানে 1 এটা 1 আমি দিলাম। আচ্ছা, এবার দেখি 1 2 3 কাজ করে কিনা। 1 2 3, হ্যাঁ, ইটস ওয়ার্কিং গ্রেট। তো আমরা এখানে একটা স্পষ্ট একটা জিনিস দেখতে পাচ্ছি
যদি আমরা এখানে এখানে যেতে 1 দিলাম, আচ্ছা এবার হচ্ছে আমরা এখানে 3 ক্যারেক্টার জায়গাটা 4 ক্যারেক্টার দিই, 1 2 3 4, দেখেন ওয়াও ওয়ার্কিং। সো আমার মনে হচ্ছে একটা প্রবলেম আছে এখানে, আন্ডারস্ট্যান্ডিং একটা প্রবলেম আছে। 1 2 3 4 5, এখানে লিমিট ক্যারেক্টার, ওকে। তা এটা হচ্ছে রং, এখানে আমার আন্ডারস্ট্যান্ডিং একটু প্রবলেম আছে। যাই হোক, আমি যেখানে প্যাটার্নটা দেখেছিলাম, প্যাটার্নটা হচ্ছে এ থেকে জেড, এবং প্যাটার্নটা হচ্ছে স্মল লেটার, অনলি স্মল লেটার কি অ্যালাউড? বি বি বি, ইয়েস অ্যালাউড। আচ্ছা অনলি ক্যাপিটাল লেটার অ্যালাউড। আচ্ছা কোনো কারণে কি এটা কাজ করতেছে না? এটা তুমি 4 ক্যারেক্টার দিয়েছি। ও সামথিং ইজ ম্যাচিং হিয়ার। আচ্ছা এটাকে আমি একটু ফাইন্ড আউট করি যে কোথায় কি প্রবলেম হলো, কি করলাম। আচ্ছা এটাকে আমি BANGLADESS বাংলাদেশ। আচ্ছা এটা কোনো একটা প্রবলেম কি হচ্ছে, এটা কোনোভাবে কাজ করতেছে না, এখন করতেছে। ওকে ক্যাশিং ইস্যু হতে পারে। আচ্ছা আমি আবার একটু ট্রাই করি। আচ্ছা এখন দেখেন আবার কাজ করছে এখন, অর্থাৎ আমাদের 3 ক্যারেক্টার, তো আমি আবার 3 ক্যারেক্টার দিয়েই ইটস ওয়ার্কিং। ওকে এবার আমি এখানে 4 ক্যারেক্টার দিই, নো কাজ করে না। আচ্ছা এখানে আমি লিমিটেশন 5 দিই, 4 দিই। ওকে এটা রিলোড করি, 1 2 3 4। আচ্ছা এটা ক্যাশিং কোনো ইস্যুস থাকতে পারে, আমি আবার এটা নতুন ট্যাবে করি। গুড 1 2 3 4। আচ্ছা ম্যাচ দ্য রিকোয়েস্ট ফরম্যাট। ওকে এটাকে আমি যদি বড় হাতের দেই, নো নট ওয়ার্কিং। এটাকে সেভ করেছি। ওকে 1 2 3 4 ওয়ার্কিং। আচ্ছা এখানে যেটা করেছিলাম এটা আমি সেভ করি নাই, এটা আমার ভুল হয়েছে। কন্ট্রোল এস সেভ করে আমি এটা আবার করতেছি। ওকে আচ্ছা এখানে 4 দিয়েছি, অর্থাৎ আমার 4টা ক্যারেক্টার নিবে, তাহলে এ গুড নিয়েছে। আচ্ছা এবার এটা 5 দিয়ে ট্রাই করি, তো আমি এটা আবার ব্রাউজার ওপেন করি। গুড 1 2 3 4 5, মানে 5টা ক্যারেক্টার দিলাম, নাও কাজ করে না, অর্থাৎ এই প্যাটার্নটা এইভাবেই কাজ করবে। ওকে তো এই ছিল আজকে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা, আবার অন্য কোনো এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা হবে।